শুভ সকাল আমার ইউটিউব ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে দেখো ভিডিওটা শুরু করতে করতে 10টা বেজে গিয়েছে, এখন বাজে 10টা। আমি এই যে ইন্ডাকশান গ্যাস এগুলো ভালো করে আগে সার্ফের জল দিয়ে মুছেছি, তারপরে নর্মাল জল দিয়ে সুন্দর করে মুছে নিয়েছি। এখন এই যে এই জায়গাটাকেও আমি ভালো করে আগে সার্ফের জল দিয়ে মানে সার্ফে ছিটিয়ে তারপরে মুছেছি। তারপর এই যে নর্মাল জল নিয়ে এসে এখন ভালো করে মুছে নিচ্ছি। এইভাবে মুছে নিলে বেশ ক্লিন লাগে, পা রাখলে এত ভালো লাগে, মানে পুরো পরিষ্কার ফ্রেশ ফ্রেশ মনে হয়। তো যেহেতু এটা রান্নার জায়গা, অনেক সময় রান্না বান্না করার সময় তেল ছিটে তারপর এঁঠো কাটা পড়ে যায়, তো সার্ফের জল দিয়ে মুছলে বেশ ভালো হয়। এই জন্য আমি যখনই মুছি একটু সার্ফের জল দিয়ে ভালো করে মুছে নিই, তারপর নর্মাল জল দিয়ে মুছি। তারপর আজকে ঘরটাও লেপতে হবে, তো ভাবলাম চলো আয়নাগুলো আগে পরিষ্কার, মানে আয়নাটাই বেশি নোংরা নোংরা মনে হচ্ছিল, তো হালকা হাতে একটু মোছামুছি করে নিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। ঘরটা লেপা থাকবে, ফার্নিচারগুলো দেখলে ধুলো ধুলো মনে হবে, দেখতে কিন্তু ভালোই লাগবে না। তাই ভাবলাম চলো আগে একটু মোছামুছি করে নিই, খুব বেশি না, হালকা হাতেই মুছে নিয়েছি। আর আজকে ঘরটা লেপতে লেপতে আমার এতটাই দেরি হয়ে গিয়েছিল যে আমার শাশুড়ি মা তো জানে না যে আমি ঘর লেপো, না হলে উনি গোবর রেখে দিতেন। উনি সব গোবর দিয়ে সেই মুঠো না কি বলে সেটা বানিয়ে ফেলেছে। যাই হোক, গোবর আর নেই। আর আমাদের গরুটাও হচ্ছে অনেক দূর মাঠে বাঁধা রয়েছে, গোবরটাও আনতে পারবো না। তারপরে গরুর কাছে যাওয়াও যায় না, এতটা গুতানো গরু, তার কাছে যাওয়া যায় না। তো কী করব, বাড়িতে মানে গরু গোবর সব থাকতেও আজকে আমি মাটি দিয়ে লেপছি ঘরটা। যাই হোক, মাটি দিয়ে লেপলেও কিন্তু দেখতে ভালো লাগে। কথা হচ্ছে বেশি দিন থাকবে না লেপাটা, এটা আর কি। যেমন গোবর দিয়ে লেপলে সুন্দর অনেক দিন থাকে আর ধুলোটা একটু কম ওঠে। যাই হোক, আজকের দিনটা তো ভালো লাগবে। মাটি দিয়ে লেপলে কি হয় যে একদম ধপধপা করে সাদা ফকফকা ঘর থাকে, দেখতে বেশ ভালো লাগে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ঘর বারান্দা সব কিন্তু লেপা কমপ্লিট হয়ে গেছে। প্রত্যেক দিন থালা বাসনগুলো ধুয়ে রাখি, কালকে আর ধোয়া হয়েছিল না। যাই হোক, আজকে ভীষণই খারাপ লাগছে জানো। রাত্রে ধুয়ে রাখলেই ভালো হয়, অনেকটা টেনশন মুক্ত হয়ে যায়। এই যে এখন মাজতে বসছি, এই মাজার সময় কিন্তু আমি অন্য কাজ করে নিতে পারতাম। যাই হোক, এখন থালা বাসনগুলো ধুয়ে মেজে স্নান করে তারপরে চলে আসবো রান্না করতে। কালকে তোমাদের দাদা ভাই রাত্রে এনেছিল রূপচাঁদ মাছ, তো সেগুলো আমি রান্না করেছিলাম না, রেখে দিয়েছিলাম। তো এখন আমি রান্না করব, আর আজকে আমি গ্যাসেই রান্না করব। বাইরে উনুনের ওখানটায় এতটা রোদ চলে এসেছে, আর এখন তো জানোই গরম গরম ভাব চলে এসেছে। রোদ্রের মধ্যে রান্না করতে কারই বা ভালো লাগে, তাই আজকে আমি গ্যাসে রান্না করছি। আর আজকে এই রূপচাঁদ মাছটা একটু সুন্দর করে রান্না করার ইচ্ছা আছে। যেমন আমি প্রায় মাছের তরকারি হোক বা যাই হোক একটু হালকা করে রান্না করি, তো আজকে বেশ মশলা দিয়ে আমাদের আদ্রিজার বায়নায় সুন্দর করে মানে ও বলে বেশিরভাগ বড় মাছ আনলেই বলে যে আজকে নেমন্তন্নের মতন রান্না করো। তো যাই হোক, আদা জিরে বাটা দিয়ে সুন্দর করে দেখি আজকে রান্না করতে পারি নাকি মানে ওর মনের মতন করে মাছ। তো এখানে আলুগুলো ভেজে নিয়েছি, আর হ্যাঁ, আলুগুলোর চুকলা আমি ফেলি না। আমার সেদ্ধ হোক বা তরকারি হোক বা যে জিনিসই হোক, আমার আলুর মধ্যে ছুকলা মানে আলুর উপরে ছুকলাটা থাকলে বেশ ভালো লাগে। যাই হোক, এটা স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো হয়, এই জন্য আমি ছুকলাটা ফেলি না, কেননা ছুকলাটা ফেলে দিলে আলুর কোনো গুণই থেকে যায় না। যাই হোক, এখানে শুকনো লঙ্কা তেজপাতা জিরে ফোড়ন দিয়ে মশলাগুলো দিয়ে দিয়েছি। আদা জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা আছে, আর দুটো টমেটোর দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে মাপ মতন হলুদও দিয়ে দিয়েছি। এবার একটু কষানো হয়ে গিয়েছিল, তার মধ্যে আলুটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলাগুলো পুরো ব্রাউন কালার হয়ে আসছে। তার মধ্যে আমি স্বাদ মতন লবণও দিয়ে দিয়েছি। যাই হোক, এবার সুন্দর করে কষিয়ে এই যে ঝোলটাও দিয়ে দিচ্ছি। এদিকে তরকারিতে ঝোল বসানো হয়ে গিয়েছে, ভাবলাম যে যাই তরকারি হতে হতে আমি ওইদিকে একটু ছিম কেটে নিই। তো ওইদিকে আমি আর ছিম কাটা হচ্ছিলো, আর এদিকে তরকারিতে দেখলাম ভালোই মানে জাল হচ্ছিল, আর আলুটাও গলে গিয়েছে। তার মধ্যে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এবার গরম মশলা দিয়ে দেবো, গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে নেব। তো এইভাবে তরকারি রান্না করলে আমাদের আদ্রিজা খুবই ভালো খায়, ও বলে নেমন্তন্নর তরকারি। তো যাই হোক, আজকে ওর কথা ভেবে তারপরে সুন্দর করে তরকারি রান্না করেছি। আর এদিকে আমি বসিয়ে দেবো এখন ছিম ভাজা। কালি জিরে ফোড়ন দিয়ে ছিমটা দিয়ে দিয়েছি, লবণ হলুদ দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে গোটা কয়েকটা লঙ্কা দিয়েছি। ছিম ভাজা হওয়ার পর
এত জোরে খিদে পেয়েছিল কি আর বলবো বন্ধুরা। তো অন্য কাজ না করে আগে খেতেই বসে গিয়েছিলাম। যাই হোক, খাওয়া দাওয়ার পরে যে গ্যাস, টেবিল, ইন্ডাকশন সব কিছু ফিরে থেকে মুছে নিচ্ছি। কারণ হচ্ছে মাছ ভাজার সময় তেলের ছিটে পড়ে পড়ে পুরো জায়গায় একদম তেল তেল হয়ে গিয়েছিল। এমনকি ওই মানি প্লান্ট গাছটাও তেলে তেলে ভরে গিয়েছে। তো যাই হোক, এখন ভালো করে যে স্কচব্রাইট দিয়ে সব কিছু মুছে নিয়েছি। এবার ভালো জল দিয়েও আমি ভালো করে এই রান্নাঘরের টেবিলটা, গ্যাসটা মুছে নেব। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমার কুঁড়ে ঘরের এই রান্নাঘরটাও সুন্দর করে আমি মুছে মাছে নিচ্ছি, যাতে কোনো চিহ্ন না থাকে এখানে রান্নার কোনো কাজবাজ হয়েছে। যাই হোক, সত্যি গুছিয়ে গাছিয়ে রাখলে না বেশ ভালো লাগে। মনেই হয় না যে এই ঘরে আমি কাজ করেছি, মনে হয় কি সেই সকালবেলা পরিষ্কার করে রেখেছি আর সেই সময় থেকে পরিষ্কারই আছে, এখানে কেউ রান্নাবান্নাই করেনি। যাই হোক, থালা বাসনও ধুয়ে এনে তারপরে রেখে দিচ্ছি। আর মানি প্লান্ট গাছটাও তেল কাস্টে হয়ে গিয়েছে। তো ভাবছি যে যাই আমি ওটাও ধুয়ে ফেলি আর ওর মধ্যে যে জলটা আছে ওটাও পাল্টিয়ে ফেলি। তো যাই হোক, সপ্তাহে আমি জলটা চেঞ্জ করতে থাকি। আর গাছটাও না আগে থেকে একটু বড় বড় হচ্ছে, তো ভাবছি গোড়া থেকে একটু কেটে ছোট করে দেবো। বেশি বড় হয়ে গেলে আবার এই বোতলের মধ্যে ঠিকঠাক মতন বসতে চাচ্ছে না, মানে শুয়ে শুয়ে পড়ছে। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে। খুব ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো ফিরে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো।